এবং কফির যে এই ফ্লেভারটা, এই ফ্রেগ্রেন্স, এটা কিন্তু একদম কি বলবো, যে মোহিত করে ফেলে। আপনারা অবশ্যই সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করবেন, তাহলে খেতে মজা লাগবে। আর একদম ঠান্ডা, এর উপরে আবারও আমি একটু বরফ দিব, এবং ফোমি পার্টটা কিন্তু নিচে থাকে, সেজন্য এভাবেই দিতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? প্রচন্ড এই গরমে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি এখন কুল কুল ঠান্ডা ঠান্ডা শরবত, মিল্কশেক অথবা যে কোনো ধরনের কোল্ড বেভারেজ। আমিও আপনাদের জন্য আজকে কোল্ড বেভারেজ নিয়েই এসে গেছি, আর সেটি হচ্ছে কোল্ড কফি বা আইসড কফি। কোল্ড কফি বানাতে যে উপকরণগুলো আমি ব্যবহার করছি আজকে, সেগুলো আমার সামনে আছে, আপনারা দেখে নেন। এখানে আছে। আর কোল্ড কফি যে হেলথ বেনিফিট, সেটা হচ্ছে অবশ্যই এখানে অনেক হেলথ বেনিফিট আছে, কারণ এখানে ক্যাফেন আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর কোল্ড কফি পান করার ক্ষেত্রে যে জিনিসগুলো হয়, যে ফ্লুইড রিটেনশন হয়, বডি টেম্পারেচার রেগুলেট হয়, এবং যে আপনার যে সুন্দর একটা ফিলিংস, সেটা কিন্তু ফুলফিল হয়, যা আমাদের ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করে। তো এত কিছু হেলথ বেনিফিটের যে বেভারেজ, সেটা অবশ্যই আমাদের পান করা যেতেই পারে। তবে যাদের ঠান্ডার সমস্যা আছে তারা একটু আইস কম করেও খেতে পারবেন। আর যারা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট বা চিনি খেলে যাদের সমস্যা হয়, সুইটনেসে যাদের প্রবলেম, তারা একটু সুইট ছাড়াও খেতে পারেন। আমি অনেক সময় কোল্ড কফি খাই, আমি বেশিরভাগ ক্ষেত্রেই সুইটটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আসলে ওয়েটটাকে ম্যানেজ করার জন্য এই কাজটা করতে হয়। তো সেক্ষেত্রে আপনি চিনি ছাড়াও খেতে পারেন। তো এখানে যে আমি কফিটা নিয়েছি, এটা নেসক্যাফের কফি। এটা আমি একটু ওয়ার্ম ওয়াটারে গুলিয়ে নিব প্রথমে। এখানে 2 টেবিল স্পুন আছে। আর ওয়ার্ম ওয়াটার, এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না, এখানে ওয়ার্ম ওয়াটারে আমি অল্প পানি দিয়ে প্রথমে এটাকে গুলিয়ে নিব। সুন্দর করে এটাকে গুলিয়ে নিতে হবে। আর এখানে যে উপকরণগুলো আছে আপনাদের সামনে বলার কিছুই নেই, সবকিছুই আছে এখানে। খুব সুন্দর একটা এখনই যে ফ্লেভার, একদম ফ্লেভারফুল। এটা কিন্তু কফি, কোল্ড কফি কিন্তু সাংঘাতিক ফ্লেভারফুল কফি। এবং কফির যে এই ফ্লেভারটা, এই ফ্রেগ্রেন্স, এটা কিন্তু একদম কি বলবো, যে মোহিত করে ফেলে। হ্যাঁ, মানে কফি শপের পাশ দিয়ে গেলেই কিন্তু আমাদের যারা কফি লাভার, তারা কিন্তু আমরা কফি না খেয়ে ফিরি না। তো সেরকমই একটি কফি আপনাদের জন্য আজকে তৈরি করছি, যেটার ফ্লেভার আপনারা পাচ্ছেন না, ফ্রেগ্রেন্স পাচ্ছেন না, কিন্তু বাসায় যখন ট্রাই করবেন তখন অবশ্যই এই ফিলিংসটা পাবেন। আর কোল্ড কফি আমরা অনেক বেশি দাম দিয়ে আসলে অনেক কফি শপে খাই, যেটা আমরা বাসায় আসলে খুব সহজেই তৈরি করতে পারি। তো আমরা এখন সরাসরি ব্লেন্ডারের জগে চলে যাব সব কিছু নিয়ে। কফিটা এখানে তৈরি করা হয়েছে। প্রথমে এখানে দুধ দিব, এটা কিন্তু কোল্ড মিল্ক, এটা মোটামুটি 1.5 কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু কোল্ড মিল্ক নিতে হবে। এরপরে সামান্য চিনি, চিনিটা অপশনাল, আমি বলেই দিয়েছি যে চিনিটা অপশনাল। যাদের সুগারের সমস্যা নেই তারা খেতেই পারেন, আর যাদের সুগারের সমস্যা হচ্ছে তারা অমিট করবেন। এরপরে এই যে গুলানো কফিটা, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু পুরোটা দিয়ে দিব, কারণ কফির যে ফোমি যে অংশটা, সেটাও যাতে যায়। এরপরে আমি দিব এখানে গুঁড়া দুধ, এটাও 2 টেবিল স্পুন। আর এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি আমি। ফ্রেশ ক্রিমটা একটু এভাবে একটু ফেটে দিলে ভালো হয়, তারে একদম মানে খুবই সুন্দর একটা স্মুথ ক্রিমি টেক্সচার আসে। এটাও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মোটামুটি রিচ একটা কফি, কিন্তু খুবই মজার একটা কফি। আর সবশেষে যেটা দিব সেটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিমটাও আমি দিব 4 টেবিল স্পুন। এটা নর্মাল ভ্যানিলা আইসক্রিম। এবং সবশেষে যাবে চকলেট সিরাপ। মজার না? মানে এই ধরনের উপকরণ দিয়ে যদি আপনি একটা কফি তৈরি করেন, আর সেটা যদি হয় কোল্ড, আর এরকম সামার সুদিং বেভারেজ, তাহলে তো কোনো কথাই নেই। পুরো দিনটাই আপনার মুডটাই আপনার চেঞ্জ হয়ে যাবে।
এখন আমরা সরাসরি ব্লেন্ড করে ফেলবো। সবশেষে দিতে হবে আইস, কারণ এটা কোল্ড কফি বা আইস কফি, এই জন্য আইস তো অবশ্যই দিতে হবে। আপনাদের পছন্দ, আপনারা কতটা ঠান্ডা টলারেট করতে পারেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা আইসটা দিবেন। আর কোল্ড কফি যদি সুপার কুল না হয় তাহলেও মজা না, সেজন্য আপনি বুঝে দিবেন যে কতটুক লাগবে। এখন সার্ভিং এর পালা। আর আমি দেখতে পাচ্ছেন যে গ্লাসগুলো সুন্দর করে চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করবেন, তাহলে খেতে মজা লাগবে। আর একদম ঠান্ডা, এর উপরে আবারও আমি একটু বরফ দিব, এবং ফোমি পার্টটা কিন্তু নিচে থাকে, সেজন্য এভাবেই দিতে হবে। এর উপরে একটু কফি, ডাস্ট কফি স্প্রিঙ্কেল। আর ইচ্ছা করলে আপনি সামান্য বরফ দিতে পারেন, বরফ কুচি বা এরকম ঠান্ডা করে দেবো। তৈরি হয়ে গেল মজাদার কোল্ড কফি বা আইসড কফি। এই গরমে আপনারা যদি এই কফি ট্রাই না করেন তাহলে মিস করবেন। আর আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে আমি বরাবরের মতো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি একবার ভিজিট করে দেখবেন। আর এরকম কোল্ড কফি সামনে নিয়ে আসলে কথা বলাটাও খুব কষ্টের, কারণ এটা অবশ্যই পান করতে হবে এখনই। আর আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের আপনাদের এই লুকটা যদি আসে বা এর চেয়ে বেটার যদি আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে ছবি সহ জানাবেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। এই গরমকাল অনেক বেশি কুল কুল থাকেন আপনারা, সেটাই আমি চাই। এমন ধরনের খাবার গ্রহণ করেন যাতে আপনার স্টোমাক ভালো থাকে, আপনার মন ভালো থাকে, এবং আপনার পুরো ফ্যামিলি সবাই যেন ভালো থাকে। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।